আজকে আবারও দেখাবো লইটা মাছের রেসিপি। এই রেসিপি বানানো খুবই সহজ আর খেতেও হয় অসাধারণ। আমি আজকে সব মরিচ মশলা মেখে মাছটাকে বসাবো। আর আমি জানি আপনারা সবাই খুব ভালো এই মাছ রান্না করতে পারেন, তবে আমি কিভাবে করি আর কিভাবে করলে এই মাছ খেতে সবচেয়ে বেশি মজার হবে তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানাজ কিচেন। সবার প্রথমে একটা মশলা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমাদের লাগবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ঝাল মরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো রঙটা ভালো আসার জন্য, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল আর লবণটা দিতে পারেন। আর বাটা মশলার মধ্যে দিয়েছি 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ থেকে একটু বেশি রসুন বাটা। কিছু ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিচ্ছি পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে নিয়েছি যাতে গলতে সুবিধা হয়। আর সব থেকে ইম্পর্ট্যান্ট পরিমাণ মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেলে রান্নাটা করব। দেখুন, কাশ্মীরি মরিচটা দেওয়ার কারণে এই মশলা পেস্টটা দেখতে অনেকটাই লাল লাগছে, তবে রান্নার পরে দেখবেন কালারটা অসম্ভব ভালো এসেছে। এবার আমি এই মশলাতে মাছটাকেও ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে আমি 1 কেজির মতো লইটা মাছ নিয়েছিলাম। কাটাছেঁড়া করার পর হয়তো 800 গ্রামের মতো আছে। আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। একটা ঢাকা দিয়ে আমি জাস্ট 5 মিনিটের মতো রেস্টে রাখবো। তারপর একটা কড়াইয়ে আমি লইটা মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। আচ্ছা, আমি কিন্তু এখন চুলার জালটা অন করিনি। মাছগুলোকে আমি একটা হাতার সাহায্যে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি চুলার জালটা অন করে দিলাম। এখন ঢাকা দিয়ে রান্না করব মাছটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। আমি 6 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করেছি। তবে অবশ্যই মাঝে কয়েকবার দুলিয়ে দেবেন, তা না হলে মাছ আর মশলা হাঁড়িতে লেগে যেতে পারে। আচ্ছা, যদি এই মুহূর্তে আপনাদের মনে হয় মরিচের পরিমাণটা কম হয়েছে, তাহলে মরিচ গুঁড়োর পরিবর্তে আপনারা মরিচ কাঁচা মরিচটা দিতে পারেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। 5 মিনিট পর আমি ঢাকা খুলে গরম মশলাটা অ্যাড করে দেব। আর দেখুন, আমাদের লোটে মাছের সব ঝোল বেরিয়ে গেছে, লোটে মাছের সব জল বেরিয়ে গেছে। আমি এখন 1 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করব। দেখুন, লোটে মাছের কালারটা কতটা ভালো এসেছে আর খেতেও ছিল দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ।